السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটি রবিউল আউয়াল মাস চলমান। আমরা সকলে জানি রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাহমাতাল লিল আলামিন এই পৃথিবীর জমিনে তাশরিফ এনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য, এই জাতির রাহাবার হিসেবে আখিরি জামানার পয়গম্বর আপনার আমার কলিজার টুকরা নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম মানব জাতিকে লক্ষ্য করে বলেছেন, তোমরা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহ পাকের মহব্বত পেতে চাও, তাহলে আমি যে রসুলকে প্রেরণ করেছি সেই রসুলের আনুগত্য করো, ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো। পৃথিবীর কোনো মানুষ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ অনুকরণ পুঙ্খানুপুঙ্খানুভাবে করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 3 নম্বর পারা 3 নম্বর সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে কোট করে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দীদের জন্য 2টি পুরস্কার নির্ধারণ করে রেখে দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ পাকের কোনো বান্দা কোনো বান্দী যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে, ইত্তেবা করে, আল্লাহ 1ম নম্বর পুরস্কার হিসেবে ঘোষণা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দীকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। 2য় নম্বর ঘোষণা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দীর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এখানে প্রতীয়মান হয় আমরা যদি একটি কাজ করতে পারি আমরা 2টি পুরস্কার লাভ করতে পারবো। কাজটি হলো রাসূলের আনুগত্য, রাসূলের অনুসরণ অনুকরণ। এটি যদি আমরা করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য 2টি পুরস্কার রেখে দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আরেকটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করতে চাই। আমাদের দেশে প্রতীয়মান আছে, এই কথা প্রচলন আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না। এই কথাটি একটি ভিত্তিহীন কথা, তথ্যবিহীন কথা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুখাপেক্ষী নন, এটি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরার ভিতরে চমৎকারভাবে তুলে ধরেছেন। সূরা ইখলাস আমরা যারা তেলাওয়াত করেছি, ইখলাস যারা আমরা জানি, ইখলাস সম্পর্কে যাদের জ্ঞান আছে, তারা এই কথা কখনো বলতে পারে না যে রাসূলকে সৃষ্টি না করলে কুল কায়নাত আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। আমরা অবশ্যই এই কথাটা লক্ষ্য রাখবো, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আল্লাহ যা সৃষ্টি করতে চেয়েছেন কুন ফায়াকুন এই শব্দটি ব্যবহার করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসুন আমরা এই বিভ্রান্তিমূলক কোনো কথা যেন আমরা ইসলামের শরীয়তের বিধান বলে যেন আমরা না চালিয়ে দিই, এটা যেন আমরা বিশ্বাস না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই মাসে আপনার আমার পয়গম্বর রাহমাতাল লিল আলামিনকে পাঠিয়েছেন, এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে নিয়ে আমাদের মধ্যে যে বিভ্রান্তিগুলি আছে, এই বিভ্রান্তিগুলো থেকে আমরা যেন নিজেকে বিরত রাখতে পারি। আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে যেন প্রত্যেকে রাসূলের প্রত্যেকটি বিষয়ে, প্রত্যেকটি সেক্টর যেন অনুসরণ অনুকরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণাকৃত সেই 2টি পুরস্কার যেন আমরা লাভ করতে পারি, সেই লক্ষ্যে আমরা যেন কাজ করে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলের অনুসরণ করে আমাদেরকে সেই 2টি পুরস্কার লাভ করে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।